পরীক্ষা ভীতি বা এক্সাম ফোবিয়া আমাদের সবার ছাত্রছাত্রীদের জীবনে পরীক্ষা আছে এবং পরীক্ষা দিতে হয় এবং এটা নিয়ে সবারই কম বেশি ভয় বা ভীতি কাজ করে এবং একটি নির্দিষ্ট মাত্রায় ভীতি বা ভয় কাজ করা পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু জরুরি। কিন্তু এই ভয় বা ভীতি যদি অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে, যার কারণে সেই ছাত্র বা ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করা বা পরীক্ষার প্রস্তুতি নেওয়া থেকে বিরত থাকে অথবা সে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারে, তখন আমরা তাকে পরীক্ষা ভীতি বা এক্সাম ফোবিয়া বলি। এবং এই পরীক্ষা যখন চলে আসে এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় অথবা পরীক্ষা সংক্রান্ত চিন্তা করার সময় কিছু মানসিক বা শারীরিক উপসর্গ দেখা যায়, যেমন বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, বমি বমি লাগা, মাথা ব্যথা, মাথা ঘোরানো, পেট ব্যথা, অনেক সময় ঘন ঘন বাথরুমে যাওয়া, স্মৃতিশক্তি সাময়িকভাবে ব্যাহত হওয়া বা ভুলে গিয়েছি এরকম মনে হওয়া ইত্যাদি লক্ষণও থাকতে পারে। কিন্তু পরীক্ষা ভীতি দূর করার খুব সহজ কিছু উপায় আছে। যেমন আমরা যখন একটি পরীক্ষায় বসি বা পরীক্ষা অংশগ্রহণ করি, প্রথম কাজটাই হলো যে সেই পরীক্ষা সম্পর্কে ধারণা নেওয়া। পরীক্ষা সম্পর্কে ধারণা অর্থ হচ্ছে সেই পরীক্ষাটির বিষয়বস্তু বা সিলেবাস, পরীক্ষাটির রুটিন বা কোন সময়ে হবে এবং পরীক্ষাটির ধরন, এগুলো যদি সঠিকভাবে আগে থেকেই নির্ধারণ করা হয় এবং সেটা সম্পর্কে ছাত্রছাত্রী ভালোভাবে জেনে সে যদি পরীক্ষা নিয়ে একটি অনুশীলন অথবা দৃশ্যমান একটি তালিকা তৈরি করে যে আমি কোন সাবজেক্টটি কখন পড়ব, অথবা হচ্ছে আমি কোন সাবজেক্টের জন্য কতটুকু সময় আমার জন্য বরাদ্দ আছে, কোন সাবজেক্টগুলো আমার জন্য সহজ এবং তুলনামূলক কোনটি কঠিন, তাহলে সহজ বিষয়গুলোর জন্য আমি আলাদা করে সময় রাখা, কঠিন বিষয়গুলোর জন্য একটু বেশি সময় রাখা এবং বারবার অনুশীলন করা, এগুলোর মাধ্যমে একটি পূর্ণ প্রস্তুতি যখন গ্রহণ করা হয় তখন পরীক্ষা ভীতি অনেকাংশেই কমে যায়। এরপর আসে যে পরীক্ষা সংক্রান্ত আরও কিছু টিপস, যেমন বন্ধুদের সাথে একসাথে গ্রুপ স্টাডি করা। অনেক সময় একা একা পড়তে যেয়ে মনে থাকে না, অথবা অনেকে দীর্ঘ সময় একা একা পড়তে পারে না, সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয় বন্ধুদের সাথে আলোচনা করে পড়া, একে অন্যকে প্রশ্ন করা এবং উত্তর দেয়া, এবং আলোচনার মাধ্যমে আমরা যেই বিষয়টি পড়ছি সেটি আরেকজন বন্ধুকে বুঝিয়ে বলার মাধ্যমে কিন্তু আমরা দীর্ঘ সময় বিষয়টি মনে রাখতে পারি। অনেকের ক্ষেত্রে আছে যে লিখে লিখে পড়লে বেশি মনে থাকে অথবা অন্যকে বললে বেশি মনে থাকে, সুতরাং সে তার সবল দিকগুলো সম্পর্কেও যদি জেনে থাকে তাহলে সেই বিষয়গুলো অনুশীলন করতে পারে। এছাড়াও পরীক্ষা সম্পর্কে অ্যাটিটিউড আপগ্রেডিং, অর্থাৎ আমার পরীক্ষা নিয়ে কেন দুশ্চিন্তা হচ্ছে অথবা পরীক্ষাটা নিয়ে আমি কেন ভয় পাচ্ছি সেটার কারণ অনুসন্ধান করা। যদি এমন হয় যে পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতির অভাব হচ্ছে আমার ভীতির কারণ, তাহলে যা যা বললাম সেগুলো অনুসরণ করা যেতে পারে। আর যদি এমন হয় যে পরীক্ষার ফলাফলটা আসলে কীরকম হবে সেটা ভেবে আমি দুশ্চিন্তাগ্রস্ত, তাহলে এটাও মনে রাখতে হবে যে পরীক্ষা আসলে জীবনেরই একটি অংশ এবং বহু পরীক্ষা আমাদেরকে দিতে হবে। একটি পরীক্ষার ফলাফল কখনোই সম্পূর্ণ জীবনের সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করে না, সুতরাং পরীক্ষাকে সাধারণ জীবনের একটি অংশ হিসেবে নেওয়াটাই জরুরি। এছাড়াও বিভিন্ন দুশ্চিন্তা বা যেসব লক্ষণ আমি বললাম সেগুলো দূর করার জন্য আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, যেটা পরীক্ষার সময় আমাদেরকে আরও বেশি হেল্প করবে। ধন্যবাদ।